আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা টেন্ডা F6 রাউটারে মাল্টিপল এসএসআইডি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আপনারা আপনাদের ডিভাইসটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন। তো আমার এখানে অলরেডি কানেক্ট করা রয়েছে। এরপরে আপনারা ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটা ব্যবহার করছি। এরপরে আপনারা সার্চ অর টাইপ ইউআরএল, এখানে আপনাদের রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস টাইপ করবেন। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো আপনারা যদি আপনাদের রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস না জানেন, তাহলে রাউটারের পেছনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিয়ে টাইপ করবেন। তো টাইপ করার পরে জাস্ট ভিজিট করলে আপনারা লগ ইন পাসওয়ার্ডে চলে আসবেন। তো লগ ইন পাসওয়ার্ড সেট আপ করা থাকলে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপরে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তো আপনারা লোগোর পাশে এই 3 লাইন মেনু দেখতে পারবেন। তো এই 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস সেটিংস। তো ওয়্যারলেস সেটিংস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা পেয়ে যাবেন মাল্টিপল এসএসআইডি। তো এখানে জাস্ট আপনাদের ডিসেবল থাকবে, জাস্ট এখানে ইনেবলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ওয়াইফাই নেমটা কী ব্যবহার করতে চাচ্ছেন এবং সেটার পাসওয়ার্ডটা কী ব্যবহার করতে চাচ্ছেন সেটা জাস্ট দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো ওকে বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে মাল্টিপল এসএসআইডি তৈরি হয়ে যাবে। তো অনেক রাউটারে দেখা যাচ্ছে যে একটা তৈরি করা যায়, অনেক রাউটারে 2টা তৈরি করা যায়, অনেক রাউটারে 3টা তৈরি করা যায়, অনেক রাউটারে 4টা মাল্টিপল এসএসআইডি তৈরি করা যায়। তো এটা হচ্ছে গিয়ে যদি আপডেট রাউটার হয়ে থাকে তাহলে একটু বেশি যায়, এবং আগের রাউটারগুলো হয়ে থাকলে একটা বা 2টা চাই। তো আপনারা যদি টেন্ডা F6 ব্যবহার করেন তাহলে আপনারা 2টা থেকে 3টা তৈরি করতে পারবেন। তো অনেকে আসলে যে মাল্টিপল এসএসআইডি কীভাবে তৈরি করা যায় সেটা জানতে চান। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।